এবার এই কোরআনের পরিচয় কোরআন নিজেই দিতেছে। এই কোরআনের পরিচয় কি? এই কোরআনের কাছে যদি প্রশ্ন করা হয়, এই কোরআন তুমি নাজিল হওয়ার আগে কার কাছে ছিলে, কোথায় ছিলে? কোরআন তার ভাষায় নিজেই জবাব দেয়, তানজিলাম মিম্মা খালাকাল আরদি ওয়াস সামাওয়াতিল উলা। এই আসমান সৃষ্টি করেছেন যিনি, এই আসমান জমিন পাহাড় পর্বত চন্দ্র সূর্য যে আল্লাহ সৃষ্টি করেছেন, সেই আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন। বলি না সুবহানাল্লাহ। আমার যদি কোরআনের কাছে প্রশ্ন করা হয়, হে কোরআন নাজিল হওয়ার আগে তুমি কার কাছে ছিলে, কোথায় ছিলে, কার কাছে ছিলে কোরআন নাজিল হওয়ার আগে? কোরআন তার নিজের ভাষায় জবাব দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আমি এই কোরআন সংরক্ষিত অবস্থায়, অতি মর্যাদাপূর্ণ অবস্থায় লাওহে মাহফুজে আমি ছিলাম লাওহে মাহফুজে। বলি না সুবহানাল্লাহ। কোরআন কোথায় ছিল? ছাত্ররা কোনো কথা বলল না। কোরআন কোথায় ছিল? লাওহে মাহফুজে ছিল, সংরক্ষিত অবস্থায় এই কোরআন লাওহে মাহফুজে ছিল। কোরআন নিজে বলে আমি ছিলাম লাওহে মাহফুজে। এই কোরআনের কাছে যদি প্রশ্ন করা হয়, হে কোরআন তুমি কার উপর অবতীর্ণ হয়েছ, কার উপর নাজিল হয়েছ, এই কোরআন নিজে জবাব দেয়, ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদুন ওয়া হুয়া হাক্কুন মির রাব্বিহিম। ঈমান আনো যে সেই জিনিসের উপরে যেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। এই কিতাব নবী করিম, আমি কোরআন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। অনেক নাস্তিক আছে, মুরতাদ আছে, এই কোরআনকে বিশ্বাস করে না, কোরআনের আইন মানে না, কোরআনের আইন মানে না। অথচ মৃত্যুর পরে যখন তাকে দাফন করা হয়, তখন বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহ তাআলা এই লোকটা আপনার দলে ছিল, নবীর দলে ছিল, বোঝা মিথ্যা কথা। সে জীবনভর এই কোরআনের বিরোধিতা করেছে, কোরআনের আইনকে বিরোধিতা করেছে জীবনভর। অথচ মৃত্যুর পরে তাকে বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ভাই, আপনাদের হাতে দুই পায়ে ধরে জীবন থাকতে হায়াত থাকতে পরিবর্তন হয়ে যায়, এই কোরআনটাকে শক্তভাবে আটকে ধরেন, যাতে করে আমরা পথভ্রষ্ট হয়ে না যাই। তারপরে কোরআনের কাছে প্রশ্ন করা হলো, বুঝলাম তুমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছো, এবার তুমি জবাব দাও তুমি কোন মাসে নাজিল হয়েছে? কোরআন নিজেই তার জবাব দেয়, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি কোরআন পবিত্র রমজান মাসে নাজিল হয়েছি। এই কোরআন নাজিল হয়েছে পবিত্র রমজান মাসে। এবার কোরআনের কাছে প্রশ্ন করা হলো, বুঝলাম তুমি পবিত্র রমজান মাসে নাজিল হয়েছে, এবার আমাকে জবাব দাও তুমি রাত্রে নাজিল হয়েছো না দিনে নাজিল হয়েছো? কোরআন তার ভাষায় জবাব দেয়, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। আমি পবিত্র রাত্রে, আমি কদরের রাত্রে নাজিল হয়েছি। কত সুন্দর করে কোরআনের কাছে প্রশ্ন করা হয়, আবার কোরআন তার জবাব দিয়ে দিতেছে। বলি না সুবহানাল্লাহ। আমার কোরআনের কাছে যদি প্রশ্ন করা হয়, বুঝলাম তুমি রমজান মাসে নাজিল হয়ে কদরের রাত্রে নাজিল হয়েছ,
কিসের জন্য নাজিল হয়েছে, তোমার কাজ কি? কোরআন জবাব দেয়, লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আমি কোরআন, আমার কাজ হলো যারা আল্লাহর এই কোরআনকে ছেড়ে, আল্লাহর দ্বীনকে ছেড়ে, আল্লাহর দ্বীনকে যারা অমান্য করে, আল্লাহর আইনকে যারা অমান্য করে, ইসলামী আন্দোলনকে যারা অমান্য করে, আল্লাহর বিধান থেকে দূরে চলে গিয়ে যারা অন্ধকার জগতে চলে গেছে, আমার কাজ হলো ওই অন্ধকার যারা চলে গেছে ওখান থেকে বের করে আনাই হলো আমার কাজ। কোরআনের কাছে যদি প্রশ্ন করা হয় অন্ধকার থেকে বের হয়ে আসলে উপকার কি লাভ, কোরআন তার নিজের ভাষায় জবাব দেয়, فَمَنْ تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। এই কোরআন যদি তোমরা মানো, সংসারে মানো, ইউনিয়নে মানো, জেলায় মানো, রাষ্ট্রে মানো, সকল জায়গায় যদি তোমরা এই কোরআন মেনে চলো তাহলে তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। কার কথা? আল্লাহ পাকের কথা। এই কোরআন যদি আমরা মেনে চলি, এই কোরআন অনুযায়ী যদি আমরা চলি, আমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। কথা কার? আল্লাহ। এই কথা যারা অমান্য করবে তাদের ঈমান থাকবে না। আল্লাহ তাআলা বলেন, তারপরে আল্লাহ বলেন, তারপরে কোরআনের কাছে জিজ্ঞেস করা হলো, হে কোরআন তুমি জবাব দাও, এই কোরআনের মধ্যে রাজনীতি আছে কিনা, সমাজনীতি আছে কিনা? আমরা সমাজে চলি, আমাদের রাজনীতি করা লাগে, আমাদের রাজনীতি করা লাগে, আমাদের নির্বাচন করা লাগে, চেয়ারম্যান, মেম্বারি, এমপি নির্বাচন করা লাগে। জবাব দাও, কোরআনের মধ্যে রাজনীতি আছে কিনা? কোরআন নিজে জবাব দেয়, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ بِيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। শুনে রাখো, শুধু রাজনীতি নয়, অর্থনীতি, সমাজনীতি, এ টু জেড সকল কিছু আল্লাহ তাআলা এই কোরআনে বর্ণনা করে দিয়েছে। আল্লাহ তাআলা কত